ওয়েলকাম ফ্রেন্ডস, আলোচনা করছি বাঘা বাঘা কিছু এমসিকিউ তোমাদের সুবিধার্থে। দেখে নাও কিভাবে সলভ করতে হয়। প্রথম প্রশ্ন, নাতালিয়া অফার্ড লোমোভ অ্যাট ফার্স্ট। প্রথমে নাতালিয়া অফার করেছিল লোমোভকে। কি অফার করেছিল? ডিনার, ওয়াটার, ব্রেকফাস্ট, লাঞ্চ। খুব খুঁটিয়ে না পড়লে হবে না, আমি তোমাদের জন্য একটু বেশি খেটে দিচ্ছি যাতে তোমাদের উপকার হয়। দেখো কিভাবে খাটছি। দেখো, নাতালিয়া লোমোভকে বলছে ওন্ট ইউ হ্যাভ সাম লাঞ্চ। যখন প্রথম দেখা হয় আর কি, বলছে লাঞ্চ খাবেন একটু বা খাবেন না, লাঞ্চ। এটা করছি কেন? তোমাদের ভিজুয়াল একটা এফেক্ট হবে, দেখলেই মনে পড়ে যাবে। তারপর এটা, লোমোভ ইজ থিঙ্কিং অফ হ্যাভিং এ গো ফর ড্যাশ। লোমোভ চিন্তা করছে শুরু করতে। কি শুরু করতে? আচ্ছা, হ্যাভিং এ গো মানে শুরু করা। কি শুরু করতে? এ নিউ ইয়ার্স ইভ পার্টি, শুটিং বিফোর দ্য হারভেস্ট, শুটিং আফটার দ্য হারভেস্ট, প্রপোজিং নাতালিয়া। একেবারে হাতে ধরিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, পেজ নম্বর 82-তে রয়েছে, আই এম থিঙ্কিং অফ হ্যাভিং এ গো অনার নাতালিয়া স্টেপ আফটার দ্য হারভেস্ট। তাহলে অ্যান্সারটা হবে শুটিং আফটার দ্য হারভেস্ট। নেক্সট, দ্য ন্যারেটর পারহ্যাপস উড নেভার ডিসকভার সামথিং অ্যাবাউট দ্য গার্লস ড্যাশ। ন্যারেটর হয়তোবা কখনোই আবিষ্কার করতে পারতো না মেয়েটির কি? চুল, লুকস, ডেস্টিনেশন, প্যারেন্টস। খুব ভালো প্রশ্ন। It would take me some time to discover something about her looks and perhaps I never would. তাহলে তার লুকসটা আমি কখনোই হয়তো জানতে পারতাম না। অ্যান্সারটা কি হচ্ছে তাহলে বন্ধুরা? হার লুকস। নেক্সট ওয়ান, মিসেস জোনস টার্নড দ্য বয় লুজ টু ড্যাশ। মিসেস জোনস বাচ্চাটিকে আলগা করে দিল কি করতে? অ্যালাউ হিম টু ইট, খাবার জন্য, দৌড়ানোর জন্য, ওয়াশ হিজ ফেস, মুখ ধুয়ে দেওয়ার জন্য, মুখ ধোয়ার জন্য, বসে থাকার জন্য। কোনটা হবে? পেজ নাম্বার 52। দেখো, দেন রজার ইউ গো টু দ্য সিঙ্ক অ্যান্ড ওয়াশ ইউর ফেস সেড দ্য উইম্যান হোয়ার আপন শি টার্ন হিম লুজ। বোঝা গেল? তাহলে সিঙ্কে গিয়ে মুখ ধোয়ার কথা বললো, ওয়াশ ইজ ফেস। নেক্সট ওয়ান, দ্য জার কন্টিনিউ ডিগিং ফর, ভেরি ইম্পর্টেন্ট, খুব কনফিউশন বটে। জার খুঁড়ে যাওয়া চালিয়ে গেল কতক্ষণ ধরে? 1 আওয়ার, 2 আওয়ার্স, 3 আওয়ার্স, 4 আওয়ার্স। পেজ নম্বর 56 কি বলছে দেখো, বাট দ্য জার ডিড নট গিভ আপ দ্য স্পেড, হি কন্টিনিউ টু ডিগ। কতক্ষণ? 1 আওয়ার পাস্ট অ্যান্ড আনাদার। 1 ঘন্টা কেটে গেল, তারপরে আরও 1 ঘন্টা কেটে গেল। টোটাল কত ঘন্টা হলো? 2 ঘন্টা, তাই না? তাহলে আমাদের উত্তর হচ্ছে 2 আওয়ার্স। দেখে নেব পরের প্রশ্ন, দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ইজ ডিমড ওফেন, সেলডম, ফ্রিকুয়েন্টলি, নেভার। কোন অপশনটা হবে? এই দেখো, অ্যান্ড অফেন হিজ গোল্ড গোল্ড কমপ্লেকশন ডিমড, তাহলে ওফেন মানে প্রায়। নেক্সট, হোয়েন দ্য জার ওক আপ দ্য উন্ডেড ম্যান আস্কড হিম। খুবই গুলিয়ে যাওয়ার মতো প্রশ্ন, ভালো করে বুঝবে। জার যখন জেগে উঠলো তখন আহত লোকটি চাইলো, কি চাইলো? জারের কাছে তার প্রপার্টি ফিরিয়ে চাইলো, ক্ষমা চাইলো, 1 গ্লাস জল চাইলো, হিজ মানি। ভালো করে দেখো, ফরগিভ মি, আমাকে ক্ষমা করবেন। বিয়ার্ডেন ম্যান বলল দুর্বল কণ্ঠে, যখন হি স দ্যাট দ্য জার ওয়াজ অ্যাওয়েক, যখন দেখলো জার জেগে আছে। জার যখন জেগেছিল, মনে রাখবে। তাহলে জার যখন জেগে উঠলো তখন সে কী চাইলো? ক্ষমা চাইলো। নেক্সট কোয়েশ্চন, হুম ডাজ দ্য পোয়েট আস্ক টু কিপ দ্য সোলজার ওয়ার্ম। খুব ভালো প্রশ্ন। কবি কাকে বলল সোলজারটিকে উষ্ণ রাখার জন্য? সান, সামার, মাউন্টেন, নেচার। নেচার কিপ হিম ওয়ার্ম। তাহলে কাকে বলছে? হে প্রকৃতি, ওকে উষ্ণ রেখো। প্রকৃতিকে বলছে। তাহলে অ্যান্সারটা হবে বন্ধুরা নেচার। নেক্সট ওয়ান, দ্য গার্ল প্রিফার্ড। মেয়েটি পছন্দ করছিল, কি পছন্দ করছে? শর্ট জার্নি, লং জার্নি, ডে জার্নি, নাইট জার্নি। দেখো, মেয়েটি বলছে থ্যাংক গুডনেস ইটস এ শর্ট জার্নি। তাহলে শর্ট জার্নি সে পছন্দ করছে, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে। তাহলে শি লাইকস শর্ট জার্নি। দ্য প্রাইস অফ দ্য কেক ওয়াজ, বন্ধুরা খুব ইম্পর্টেন্ট, $10, 10 cents, $5, 5 cents. দেন শি কাট হিম এ হাফ অফ আর 10 cent কেক। তার 10 সেন্ট মূল্যের কেকের অর্ধেকটা দিল। তাহলে মূল্যটা কত? $10 নয় কিন্তু 10 cents। ভালো করে পড়তে হবে। দ্য জার স্টপড আফটার ডিগিং। জার থেমে গেল খোঁড়ার পরে। কতগুলি বেড খোঁড়ার পরে? হোয়েন হি হ্যাড ডাগ 2 beds, দ্য জার স্টপড ডিগিং হবে আর কি। তাহলে 2টো বেড, 2 beds. The bark of the tree bleeds when it is jabbed, hacked and chopped, browned, roped and tied. কোন অপশনটা হবে? খোঁচা দেওয়া হয় তখন, হ্যাকড অ্যান্ড চপ করা হয় তখন। ভালো করে পড়তে হবে, ভিজুয়াল এফেক্ট যাতে তোমাদের ভালো হয় সেজন্য আমি কিন্তু এভাবে পড়াচ্ছি। দেখো, so hack and chop, but these alone won't do it. Not so much pain will do it. The bleeding bark will heal. ব্লিডিং বার্ক, তাহলে এই যে হ্যাক অ্যান্ড চপ হবে উত্তর। অ্যান্ড চপড।
দ্য ইয়াং সোলজার লুকস ব্রাইট রেড টায়ার্ড পেল। যুবক সোলজারটাকে কেমন দেখাচ্ছে? দেখো পেল ইন ইজ ওয়ার্ম গ্রিন সোকড বেড, তাহলে পেল তাকে বিবর্ণ দেখাচ্ছে। পেল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাকর্ডিং টু কিডস দ্য মিউজিক অফ আর্ট সিজেস, বলছে কিডসের মতে প্রকৃতির মিউজিক থেমে যায় সামারে, উইন্টারে, অটামে, অ্যাট নো পয়েন্ট, বা অপশন থাকতে পারে নেভার। তাহলে উত্তরটা হবে বন্ধুরা দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ সিজিং নেভার, নেভার মানেই অ্যাট নো পয়েন্ট অফ টাইম, তাহলে এটা উত্তর হবে অ্যাট নো পয়েন্ট। নেক্সট ওয়ান হয়ে গেছে। গ্রিন টুইগস দ্যাট রাইজেস ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড আর, খুব ইম্পর্টেন্ট, মাটির গোড়া থেকে যে গ্রিন টুইগসগুলো গজিয়ে ওঠে সেগুলিকে এরকম স্ট্রেইট, কার্লড, ক্রুকড, রিঙ্কলড। ভালো করে দেখো, অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড উইল রাইজ কার্লড গ্রিন টুইগস, কার্লড মানে কোকড়ানো, আর রংটা কি ছিল? গ্রিন টুইগস। উল্টে প্রশ্ন আসতে পারে কেমন কালার ছিল, তাহলে এটা অ্যান্সার হচ্ছে কোকড়ানো, কার্লড। নেক্সট প্রশ্ন, দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি ইজ, সবচেয়ে সংবেদনশীল অংশ কি গাছের? বার্ক, লিপ, ব্রাঞ্চ, রুট। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট, দ্য মোস্ট সেন্সিটিভ। তাহলে এখানে সোর্স হচ্ছে গাছের মূলকে বোঝাচ্ছে, সাদা যেটা এবং ভেজে ভেজে থাকে সেটা হচ্ছে মোস্ট সেন্সিটিভ, অর্থাৎ রুটের কথা বলেছে। তাহলে আমাদের অ্যান্সার হবে রুট। হোয়েন লোমব অ্যারাইভস চুবুকভ ওয়াজ সারপ্রাইজড বাই হিজ ড্যাশ, যখন লোমব পৌঁছালো চুবুকভ অবাক হয়েছিল লোমবের কিসে? প্রথম পাতাতে আছে দেখো, চুবুক বলছে দেন হোয়াই আর ইউ ইন ইভিনিং ড্রেস মাই প্রেশিয়াস, সান্ধ্য ড্রেস কেন পরে আছো? ও এসেছিল দুপুরবেলায় কিন্তু সন্ধ্যাবেলার ড্রেস পরেছিল, তাই জন্য সে অবাক হয়েছিল। দ্য হারমিট ওয়াজ টল অ্যান্ড উইক, শর্ট অ্যান্ড উইক, ফ্রেল অ্যান্ড স্ট্রং, ফ্রেল অ্যান্ড উইক, খুব খুঁটিয়ে পড়তে হবে, এটার উত্তর হবে ফ্রেল অ্যান্ড উইক। দেখো দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, ফ্রেল অ্যান্ড উইক, ভঙ্গুর এবং দুর্বল। নেক্সট ওয়ান, ফ্রেল অ্যান্ড উইক, তাহলে উত্তরটা ফ্রেল অ্যান্ড উইক, অপশন ডি। ইন দ্য পোয়েট্রি অফ আর্ট সাইলেন্স হ্যাজ বিন রট বাই, সাইলেন্স সৃষ্টি করা হয়েছে কিসের দ্বারা? নীরবতা সৃষ্টি করা হয়েছে বন্ধুরা, দেখে নাও, এই যে when the frost has wrought silence, মানে তুষার সৃষ্টি করেছে নীরবতা, তাহলে কার দ্বারা সৃষ্টি করা হয়েছে? ফ্রস্ট। নেক্সট ওয়ান, লাস্ট ওয়ান, দ্য গ্রাস হপার আর টায়ার্ড উইথ ড্যাশ, খুব ইম্পর্টেন্ট, ভুলে যায় না, সামার হট করে দিতে পারে অনেকেই। গ্রাস হপার ক্লান্ত হয়ে যায় কি করতে করতে? he has never done with his delights for when tired out with fun, তাহলে ফান করতে করতে, মজা করতে করতে ক্লান্ত হয়ে যায়। বন্ধুরা এই ছিল ভিডিওটি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, কে কত পেলে জানিও প্লিজ।